পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের আদর্শ কলেজ হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম সার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সাদো, ফুলবাড়ী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মর্তুজা হক শাহ অস্টিন, পার্বতীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম সহ আরও অনেকে। এ সময় উপজেলার 10টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পক্ষে ছিল, কেউ বিপক্ষে ছিল। সুতরাং আগামী দিনে যতদিন আমি সভাপতি আছি, আচ্ছা ধরেন ওই কয়েকজন লোক যদি একটা মিটিং ডাকতো, আর কি জেলা বিএনপি আসতো, আর এটা সোজা কথা। কিন্তু আপনাদের মিটিং এ আসার জন্য আমাকে প্রাণপণ চেষ্টা করতে হয়েছে, আমাকে প্রমাণ দিতে হয়েছে যে এরা ধানের শীষের লোক, এই জন্য আসতে হয়েছে। আর যদি সিম্পল সময়টা থাকতো আজকে আমি আসতাম না। চালাই দেন ভাই, আমি আজকে যাবো না। আমার এই বক্তব্যটা আপনারা ধারণ করার চেষ্টা করবেন, পরবর্তীতে আরো কথা বলা যাবে। আজকে শহীদ জিয়ার শেষ কর্মদিবস বলা যায়। উনি আমাদের নেতা শুধু নন, পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ডে যত সামরিক শাসক আসছে দেশে দেশে, উগান্ডা আসছে নরিয়াকে, মার্কোস আসছে ফিলিপাইনে, জিয়াউল হক আসছে পাকিস্তানে, আইয়ুব খান এসেছিল, তাই না, এরশাদ এসেছিল, বহু সামরিক শাসকের নাম আমি বলতে পারি। কোন সামরিক শাসকের দল টিকে নাই, কয়েকদিনের মধ্যে এটা ফিনিশ হয়ে গেছে। জিয়াউর রহমানের দলটা কেন টিকে, এটা বিরাট ব্যাখ্যার ব্যাপার আছে। তবে একটা কথা শুধু বলবো, আওয়ামী লীগের শেখ হাসিনা সংবিধানকে কেটে কুটে তছনছ করে দিয়েছে, একটা জায়গায় হাত দিতে পারেনি। সেটা কি জানেন? আমরা বাংলাদেশে, আমরা বাঙালি নই, শুধু জাতিসত্ত্বা আমাদের বাঙালি, কিন্তু দেশের মানুষ হিসেবে আমরা বাংলাদেশি। আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরও বা শেখ হাসিনা থাকার সময় জাতীয়তা কি আমাদের বাঙালিকে আমাদের বাচ্চারা লিখছে। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে জেলা বিএনপির সভাপতি আজকে এখানে উপস্থিত, তার জন্য আবারও আমাদের সবার পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি এবং দপ্তর সম্পাদক ডাক্তার ভাইকে ধন্যবাদ জানাই। আমার বিশেষ একটা প্রশ্ন, আজকে আমাদের পার্বতীপুর বিএনপি ভণ্ডুল অবস্থায়, এখানে কারণ যারা বহিষ্কৃত হয়েছে, যারা ধানের শীষের বাইরে কাজ করছে, তারা এখানে কি অবস্থা তৈরি করছে, এটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। আমরা পার্বতীপুরে এখন যারা রাজনীতি করি, আমরা পার্বতীপুর ফুলবাড়িতে কার নেতৃত্বে রাজনীতি করি? তাহলে আগামীতে পার্বতীপুর বিএনপির যদি কমিটি হয়, সুন্দরভাবে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের নেতৃত্বেই কমিটি হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি কিছু না বলে, যেহেতু আমাদের সিনিয়র লিডাররা এখানে আছে, আর আজকের বিষয়ে আমি কিছু না বলে, আর আমাদের পার্বতীপুরে ইমার্জেন্সি কমিটিটা হয়ে গেছে দুটো ভাইকে বলতেছি, কারণ তাহলে এই এখানে 3টা-4টা করে প্রোগ্রাম হচ্ছে। বিএনপির প্রোগ্রাম, বিএনপির একটা প্রোগ্রাম হবে, এখানে 2টা-3টা প্রোগ্রাম হচ্ছে। এইভাবে যদি প্রোগ্রাম হয়, তা বিএনপি যারা করতেছে তারা বিচলিত হয়ে যাচ্ছে ভাই, বিলুপ্ত হয়ে যাবে। আর একটা সময় চলে আসবে যখন মানুষ মানে কি করবে ভুলতে তারা খুঁজে পাবে না। তাই আমি চাই আপনারা মানে সব কিছু বিবেচনা করে খুব তাড়াতাড়ি পার্বতীপুর ফুলবাড়িতে নতুন একটা সুন্দর কমিটি উপহার দেন আমাদেরকে। এটা আমরা প্রমাণ, আমি বলেছি তো, প্রার্থী মাত্র 10-12 হাজার ভোটে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
45তম শাহাদত বার্ষিকীতে উপস্থিত অনুরোধ করতেছি আমাদের পার্বতীপুরের দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অভিভাবক, দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সবাই সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশের কোথাও এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।